হ্যালো গাইজ, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বুধবার 10 জুলাই কর্মক্ষেত্র পত্রিকাতে প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে 1049 কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। তাহলে 1049 জনকে নেবে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস, পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস। এটি কেন্দ্রের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে 3 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। পুরুষ মহিলা উভয়েই আবেদনযোগ্য। এর বিজ্ঞপ্তি নম্বরটি দেখে নেবে। এবার শূন্য পদের বিবরণ। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 706টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে ইউএফটিএ বা এফআইএটিএ বা ডিজিআর বা কার্গোতে ডিপ্লোমা কোর্স পাস অথবা এয়ারপোর্ট অপারেশনস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। এরপর দেখো, সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 343টি সিট। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। বয়স দেখে নাও, 1/7/2024 তারিখে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 33 বছর এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। বেতন দেখে নাও, সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 28,605 টাকা। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 27,405 টাকা। এরপর 2 পাতা। অনলাইন দরখাস্ত করতে হবে এই গুগল ফর্মের মাধ্যমে। ফর্মটি দেওয়া আছে, দেখে নেবে একবার। দরখাস্ত করা যাবে 14 জুলাই পর্যন্ত। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তবে ফি বাবদ দিতে হবে 500 টাকার ডিমান্ড ড্রাফট। এটি এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের অনুকূলে মুম্বাইয়ে প্রদেয় হতে হবে। ডিমান্ড ড্রাফটের পিছনে প্রার্থীর নাম ও মোবাইল নম্বর লিখে দেবে। তফসিলীয় প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারো www.aiasl.in। আচ্ছা, এরপরে শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী অনারারি হেলথ ওয়ার্কার পদে 35 জনকে নেবে শিলিগুড়ি পুরসভা। শুধু বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা মহিলারা আবেদন করবেন। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রথমে প্রবেশন, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এর বিজ্ঞপ্তি নম্বরটি দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে সমাজ সেবা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে। এরপর 3 পাতায়। বয়স হতে হবে 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে। তফসিলীয় ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর। বেতন প্রতি মাসে 4,500 টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে www.shiliguri.smc.in। পূরণ করা দরখাস্তের সাথে কি কি দিতে হবে দেখো। প্রার্থীর 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো। ফটোটি দরখাস্তে নির্দিষ্ট স্থানে সেটে দিতে হবে ও ফটোর ওপর আড়াআড়িভাবে সই করতে হবে। 3 মাসের বেশি পুরনো ফটো হলে চলবে না। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যয়িত নকল। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা স্বামীর নামের উল্লেখ আছে এমন সচিত্র পরিচয়পত্র। বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র 26 জুলাইয়ের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, শিলিগুড়ি 7,34,001, অথবা সরাসরি গিয়ে উক্ত ঠিকানায় রাখা ড্রপ বক্সেও জমা দিয়ে আসতে পারো। খুঁটিনাটি তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর ও মাল্টিটাস্কিং স্টাফ। রাজ্যের বিভিন্ন জেলার সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর ও মাল্টিটাস্কিং স্টাফ পদে 89 জনকে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনীয়তা ও প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। শূন্য পদের বিবরণ দেখে নাও। ডেটা এন্ট্রি অপারেটর 43টি,
শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ক 1 বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এর পাশাপাশি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন দেখে নাও, নির্দিষ্ট মাসিক বেতন 15,113 টাকা। মাল্টিটাস্কিং স্টাফের হচ্ছে 46টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন আছে নির্দিষ্ট মাসিক 11,374 টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীরা প্রয়োজনীয় নথিপত্র সহ সম্পূর্ণ জীবনপঞ্জি স্ক্যান করে 14 জুলাইয়ের মধ্যে মেল করো এই মেল আইডিতে rect.wsmscs@gmail.com। আচ্ছা, এবারে আছে ইউকো ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। দেশে 544 স্নাতক উত্তীর্ণ তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইউকো ব্যাংক। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 85টি আসনের বিষয় জানানো হলো। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের আসন সংখ্যার বিন্যাস: সাধারণ হচ্ছে 36, তফসিলি জাতি 19, তফসিলি উপজাতি 4, ওবিসি 18, আর্থিকভাবে অনগ্রসর 8। এর মধ্যে একটি করে আসন অস্থি, দৃষ্টি ও শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক। প্রার্থীকে সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। এরপর 12 পাতায়। বয়স হতে হবে 1/7/2024 তারিখে 20 থেকে 28 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীদের 10 বছরের। বিধবা বিচ্ছিন্না, আইনত স্বামী বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত বয়স ছাড় পাবেন। স্টাইপেন্ড হচ্ছে প্রতি মাসে 15,000 টাকা। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না। প্রার্থী বাছাই করা হবে স্ক্রিনিং টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। আবেদনের শেষ তারিখ 16 জুলাই। হিন্দি ও ইংরেজি ভাষী রাজ্যের আসন সংখ্যা সহ খুঁটিনাটি তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখতে পারো www.ucobank.com। আচ্ছা, এরপর দেখো কলকাতায় ফ্যাশন সংস্থা গুচিতে চাকরি। কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে ক্লায়েন্ট অ্যাডভাইজার নেবে ইটালি ভিত্তিক নামী ফ্যাশন সংস্থা গুচি। গুচির শোরুমে এসে ক্রেতা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফেরেন সেদিকে তীক্ষ্ণ নজর রাখা এবং সেই পরিবেশ রচনা করা ক্লায়েন্ট অ্যাডভাইজারের বিশেষ দায়িত্ব। বৃহত্তর অর্থে সংস্থার বিপণন বৃদ্ধির লক্ষ্যেই কাজ করবেন ক্লায়েন্ট অ্যাডভাইজার। গুচি ব্র্যান্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। ফ্যাশন সংক্রান্ত বিলাস সামগ্রী বিপণন ও ক্রেতা পরিষেবার কাজে 3 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সংস্থার কোনো শর্তের কথা জানানো হয়নি। কাজের দক্ষতায় মূল বিচার্য বিষয়, তবে গ্র্যাজুয়েটরা চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। ইংরেজিতে কথা বলায় স্বচ্ছন্দ হলে সুবিধা হবে। আগ্রহীরা এখনই অনলাইন আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। careers.gucci.com ওয়েবসাইটে জবস ইন দ্য হাউসে ক্লিক করবেন। তারপর কান্ট্রি বা রিজিয়নে ক্লিক করে ইন্ডিয়া সিলেক্ট করবেন। ওখানে পদ সংক্রান্ত খুঁটিনাটি তথ্যের সঙ্গে অনলাইন দরখাস্তের লিঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, দেখে নাও দেওঘর এইমসে সিনিয়র রেসিডেন্ট। আমি ডিটেলসে আর যাচ্ছি না, কিছুটা জিনিস বলে দিই। শূন্য পদের বিবরণ দেখো: সাধারণ 25, তফসিলি 20, তফসিলি উপজাতি 9, ওবিসি 28, আর্থিকভাবে অনগ্রসর 12। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত করা হবে। কোন কোন বিষয়ে নেওয়া হবে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। শিক্ষাগত যোগ্যতাটা জেনে রাখো। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, MS বা MD বা DNB। বয়স হতে হবে ইন্টারভিউয়ের দিন 45 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। শুরুতে বেতন হবে হচ্ছে 67,700 টাকা, সেই সঙ্গে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স। প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে www.aimsdeoghar.edu.in। পূরণ করবে যথাযথভাবে। ফি বাবদ 3,000 টাকা, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা ডিমান্ড ড্রাফট। এটি মিসলেনিয়াস স্যালারি। এইমস দেওঘরের অনুকূলে। এইমস দেওঘর অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, দেখো IFSC কোডও দেওয়া আছে। এ প্রদেয় হতে হবে। মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে লাগবে না। খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ SR ইন দ্য ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে এখানটায়, যে শাখায় আবেদন করবেন। শূন্যস্থানে তার নাম লিখতে হবে।
ডিমান্ড ড্রাফট প্রযোজ্য ক্ষেত্রে ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সহ যথাযথভাবে পূরণ করা দরখাস্ত 10 আগস্টের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে এই ঠিকানায়, রেজিস্ট্রার অফিস, 4th ফ্লোর, এমস, তোমার হচ্ছে দেবীপুর একাডেমিক ব্লক, দেওঘর 814152, ঝাড়খণ্ড। বিশদ জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, এবারে দেখো সেইলে 249 ম্যানেজমেন্ট ট্রেনিং। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 249 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল। এটি কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই গেট 2024 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং, তারপরে 1 বছরের প্রবেশন। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস দেখে নাও। কেমিক্যাল 10টি, সিভিল 21টি, কম্পিউটার 9টি, ইলেকট্রিক্যাল 61টি, ইলেকট্রনিক্স 5টি, ইনস্ট্রুমেন্টেশন 11টি, মেকানিক্যাল 69টি, মেটালার্জি হচ্ছে 63টি। ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস। সাধারণ হচ্ছে 103, তফসিলি জাতি হলে 37, তফসিলি উপজাতি হলে 18, ওবিসি হলে 67, আর্থিকভাবে অনগ্রসর হলে 24। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতাটি দেখে নাও। মোট অন্তত 65% নম্বর সহ। শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। মোট অন্তত 65% নম্বর সহ। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55%। সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি, কম্পিউটার শাখার ক্ষেত্রে 3 বছরের এমএসসি ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য। এরপর 2 এর পাতা। সেই সঙ্গে 2024-এর গেট পরীক্ষায় নির্দিষ্ট পত্রে প্রার্থীকে পাশ করে থাকতে হবে। পত্রগুলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিএইচ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিএস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইই, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইসি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আইএন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এমই, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এমটি। সমতুল শাখাগুলি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, ইলেকট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কম্পিউটারের ক্ষেত্রে দেখে নাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড মাস্টার মানে এমসিএ ডিগ্রিধারীরা আবেদনযোগ্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল instrumentation and control engineering, electrical and instrumentation engineering, electrical and mechanical engineering, power engineering, electrical and power engineering, electrical and electronics engineering. Electronics engineering ক্ষেত্রে electronics and instrumentation, electronics and communication, electronics and telecommunication engineering। ঠিক একইভাবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেওয়া আছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, industrial electronics, applied electronics engineering, applied electronics technology, electronics design and technology, mechatronics, electronics and electrical, electronics and power, electronics communication and instrumentation, instrumentation engineering, instrumentation technology, instrumentation and control, engineering, robotics and automation, automation and robotics, communication engineering, control and instrumentation engineering। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন টেকনোলজি, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন, মেকাট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, মেশিন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং। মেটালার্জি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখে নাও মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল মেটালার্জি। বয়স হতে হবে 25/7/2024 তারিখে 28 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। বেতনক্রম ট্রেনিং চলাকালীন 50,000 থেকে 1,60,000 টাকা, সফল ট্রেনিং শেষে বেতনক্রম হচ্ছে 60,000 থেকে 1,80,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। দৈহিক মাপজোপ দেখে নাও। উচ্চতা 155 সেমি, ওজন 45 কেজি। মহিলারা নিয়ম অনুসারে ছাড় পাবেন। মায়োপি এবং হাইপার মায়োপিয়া থাকলে তা যেন +- 4 মধ্যে হয়। তির্যক চাহনি আংশিক বা সম্পূর্ণ বর্ণাঢ্যতা থাকলে চলবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বরটি দেওয়া আছে। প্রাথমিকভাবে গেট 2024 পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ ডাকা হবে। অনলাইন দরখাস্ত করতে হবে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে নিচে দেওয়া www.sail.co.in or www.sailcareers.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা হবে 25 জুলাই পর্যন্ত। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 50 কেবি সাইজের মধ্যে ও কালো কালির সই 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিটের পর রেজিস্ট্রেশন আইডি সহ পূরণ করা দরখাস্ত বা রেজিস্ট্রেশন স্লিপের 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট
নিয়ে নিতে হবে, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে পারে, পরে প্রয়োজন হতে পারে। অনলাইনে ফি বাবদ 700 টাকা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা, নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে। এছাড়া চালানের মাধ্যমে অফলাইনেও ফি জমা দেওয়া হবে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, এটি নিজের কাছে রাখতে হবে, পরে প্রয়োজন হতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। এরপর দেখো, আর্মিতে 450 ডাক্তার, 450 জন ডাক্তার নেবে ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশনে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসে। শূন্যপদ পুরুষ 338, মহিলা 112টি। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, প্রার্থীকে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে, পাশাপাশি গত 2 বছরের মধ্যে নিট পিজি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করে থাকতে হবে। সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিল বা ন্যাশনাল মেডিকেল কমিশনে প্রার্থীর নাম স্থায়ীভাবে নথিভুক্ত থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 31/12/2024 তারিখে এমবিবিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে 30 বছর এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে দিল্লিতে অগাস্ট সেপ্টেম্বর মাসে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.amcsscentry.gov.in। অনলাইন দরখাস্ত করা যাবে 16 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, আগ্রহীরা নজর রাখো উপরোক্ত ওয়েবসাইটে। এরপর দেখে নাও, চণ্ডীগড় মেডিকেল এডুকেশন ইনস্টিটিউটে 121 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 121 জনকে নেবে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে 2 বছরের প্রবেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বরটি দেখে নাও। নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে, দেখে নিতে পারে অ্যানাস্থেসিয়া, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল হেমাটোলজি ইত্যাদি। যারা ইন্টারেস্টেড তারা আরও ডিটেলসে দেখতে পারো। এরপর দেখে নাও 3 পাতায়। শূন্যপদের বিন্যাসটা হচ্ছে 25, সাধারণ 25, তফসিলি জাতি 28, তফসিলি উপজাতি 13, ওবিসি 43, আর্থিকভাবে অনগ্রসর 12। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্য পদ সংরক্ষিত হবে। বয়স 15/7/2024 তারিখে 50 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। বেতন কম 1,01,500 টাকা থেকে 1,67,400 টাকা। সেই সঙ্গে নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে www.pgimer.edu.in এ। অনলাইন দরখাস্ত জমা দেওয়ার পর পূরণ করা দরখাস্তের একটি কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি পাঠাতে হবে না। চালানের মাধ্যমে ফি বাবদ দিতে হবে 1500 টাকা, তফসিলিদের ক্ষেত্রে 800 টাকা। চালান জেনারেট করার শেষ তারিখ হচ্ছে 10 জুলাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো একটি শাখায় ফি জমা দিতে হবে পাওয়ার জ্যোতি অ্যাকাউন্ট নম্বরে। ফি জমা দিয়ে পাওয়া রসিদে চালান নম্বর ও জার্নাল নম্বর আছে কিনা দেখে নিতে হবে। দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি জমা দিতে হবে না। ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12 জুলাই। 15 জুলাইয়ের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের সত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়া চালান সহ দরখাস্তের প্রিন্ট আউট পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিক্রুটমেন্ট সেল, PGIMER, সেক্টর 12, চণ্ডীগড় 160012। শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পাবো। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।